আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লগে যা যা করতেছে, আপনি এগুলো দেখতে না ভান করে থাকেন আর বুঝে না বোঝার ভান করে থাকেন। সামনে নির্বাচনে আপনি একটা বড় পাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দোয়া না গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটার হাত পা সবকিছু ভেঙে দাও। ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? জোয়ানদারের লোকজন আপনার বাবা মারে ধরে নিয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ, যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। এই হারামজাদা, তুই কি ভুলে গেছস? তোরা আমার দয়ায় বাইচা রইছস। আমার জমিতে চাষ কইরা খায়া পইরা এখনো বাইচা রইছস। এই তোরে জানো, নেক্সট টাইম আমার জমিতে না দেখি 7 দিনের মধ্যে আমার সুদে আসলে পাওনো টাকা ফেরত দিবি, নইলে একদম গুলি করে ভাই মামু, একদম। দুলা ভাই ওইটা কি করবেন? আগাইতে দে, তারপরে দেখ আমি কি করি। এই যে এইটা এইটা হারামজাদা, তোর এত বড় স্যার। সরকার সাহেব কি সব কি গুলি করবেন? হ্যাঁ করেন গুলি। আপনি কি ভাবছেন পাউদের মাপসামো? কি লেগে মাপসামো? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া। মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপ চাইব। আমি মাসুম কারো ডরাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না। তো কথা কস কে? তোমার পোলারে মানা করো না কে? আর আব্বা থামো তো, আর কত সহ্য করবো? ক্ষমতা আছে দিকে কি যা ইচ্ছে তাই করবে। মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি, আমি কথা কইতেছি। এই যে বাবা, তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিছি, উচিত শিক্ষা দিছি। দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা, আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন নাই। একটা কথা মনে রাখেন, আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই এদের কালছা বয়ে খারাইব। এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আপনি কি ভাবছেন পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে? আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। একটা মানুষের পিছনে যদি সবাই থুতু ফেলে, এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? হ্যাঁ বুঝা মারে? 10 বছর ধরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না? আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লগে যা যা করতেছে, আপনি এগুলো দেখতে না ভান করে থাকেন আর বুঝে না বোঝার ভান করে থাকেন। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান। আমি লেখা দিমু, সামনে নির্বাচনে আপনি একটা বড় পাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দোয়া না গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটার হাত পা সবকিছু ভেঙে দাও। যে মানুষটা মরার ভয় করে না, হ্যাঁ হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? চাচা, আপনি গ্রামের চেয়ারম্যান, আমাকে শাসক। আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি, কোনোদিন আপনার কথার উপরে কথা কই নাই, মাইনা নিছি, যা ইচ্ছা তাই কইছেন। চাচাটা কথা মনে রাখেন, মানুষ বাঁচে কয়দিন? মানুষ যেই কয়দিন বাঁচে ওই কদিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। আপনি চেয়ারম্যান সাহেব, এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। চাচা, আপনার একটা কথা কইতেছি, সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রাখেন। বাপু, ওদের বাদন খুলে থেকে ছেড়ে দাও দিকে। চলো। এই তোমরা সব দেখতে যাও, এই চলো 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 চলো, চলে আসো। বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। তুই কি করছস? হ্যাঁ, তুই যেসব কর্মকাণ্ড কইয়া বেড়াইতেছস, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে। তোর যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি, কথা মনে রাখবি।
এসব ভেতরে এসো। কি ব্যাপার শ্রাবণী, চুপচাপ বসে আছিস, খাইতেছিস না কেন? খা। খাবো না আমি। একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো, তারপর তুমি আমাকে অপমান করেছো। একদম ঠিক কাজ করছে। এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বুবু কি বুবু কি থাপড়া বুদরা খা। তাই তুমি চুপ করো। শোন মা, মুন্সি পোলাপ আমার চোখ খুইলা দিছে। আমার বয়স হয়েছে, যতদিন বাঁচি সম্মান নিয়ে বাঁচতে চাই। তাছাড়া সামনে নির্বাচন, আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়ুক। তাছাড়া পোলাটার বয়সে ছোট হলে কি হইব, ওর মাথায় বুদ্ধি আছে, গ্রামের সবাই ওর কথায় উঠে বসে। আমি নির্বাচনে কোনো রিস্ক নিতে চাই না। চুপ করে বসে আছিস কেন? খা, মাথা ঠান্ডা করে খা। বাবা তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। একটা না একটা ব্যবস্থা তো করবোই। পিচ্ছে একটা পোলা, নাকের ডকা দিয়ে অপমান করে চলে গেল। মনটা চাইতেছে দুলাবার বন্দুকটা নিয়ে ওর বুকের উপরে ধরে পটপট করে চলে ঢুকাই দিই। তারপর সবাই মিলে জেলে থাকি। কে তুই এমনি কথা কস কিনলে? তুই করে মাফ করে দিবি, ছেড়ে দিবি? তোমার কি মনে হয় মামা, আমি কি ছেড়ে দেওয়ার মেয়ে? তুমি আমার চিনলাই না। কি করবি? ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না, আমাকে ছোট করছে না। ওকে আমি এমন ভাবে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে। কিন্তু কেমনি দেখো? ভালোবাসার নাটক করে। ভালোবাসা নাটক মানে? তুমি শুধু দেখো আমি কি করি, এমন শিক্ষা দিব সারা জীবন কাঁদবে। তুই তো ভালো বুদ্ধি বার করছিস তো। শোন, তুই মাঠে নেমে যা, রেফারে আমি দেখবো, প্যারা নাই। কাজটা এখন থেকে শুরু করতে হবে। এখনই যাবি? যা, গেলাম। সাবধানে রে, আমি না আসি, পাড়া দিতেছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি কি সমস্যা? সমস্যা তো অনেকগুলা, কোনটা আগে বলবো বলো? মানে কোনো সমস্যা তো ধার কথা না। তোমার বাপের যে পাওনা টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তোমাকে জমিতে আমার বাপের যাইবও না। তাহলে সমস্যা করতে হইছে। সেটা তো আমি জানি না। এই নাও তোমার জরিমানা। মানে? মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই, মাফ করে দিছি। দরকার আছে। আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। দাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এসব শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? আমি যতটুকু জানি তুমি তো তোমার লেখাপড়া করোনি। জগতের সব শিক্ষা বইয়ের মধ্যে থাকে না, এলাকা স্কুল কলেজে সব শিক্ষা শিখাইতে পারে না। এটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এইসব শিক্ষা আমার পরিবার তে লইয়াই হচ্ছে পথসরা বাজার তোমার বহুত কাম আছে। সরব। হ্যাঁ বুঝলাম, তুমি পেয়েছো তোমার পরিবার থেকে, আর আমি কিন্তু পেয়েছি তোমার থেকে। এক কথায় বলা যায় তুমি কিন্তু আমার শিক্ষাগুরু। মানে কি? এমনকি আবার নতুন কোনো ফোন দিয়ে আসছো নাকি? কিছুই তো বুঝলাম না। তোমার লক্ষণ তো ভালো না। না না, কিসের ফোন দি? মানুষ ভালো হলে তো বাহবা দেয়, আর তুমি আমাকে খোঁচা মারছো। এই শিক্ষাটা কোত্থেকে পেয়েছো? ওই আমার বলেই গেছে, এখন এত কথা শোনার টাইম নেই। আমার বহুত কাম আছে, আমার বাজার যাইতে হবে। তোমার মতো এরকম হইয়া বই থা মানুষ সরব। আই শুনো, কি তুমি কি আমার ফ্রেন্ড হবা? না। সাবিশ, তুমি তো আমি দেখতেছি।
দাও দেখি পিঠা দাও, খুব ক্ষুধা লাগছে। কেমন আছেন? কি ব্যাপার মা, তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? না মানে আসলে তুমি তো কখনো আমগো বাড়িতে আসো না, সেই জন্য কথাটা বইলা ফেলাইলাম আর কি। আসলে কালকের ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাইরে বাইরে থেকে বড় হয়েছি তো, তাই সেভাবে পারিবারিক শিক্ষা পাইনি। ভুল যখন বুঝতে পারছো মা, সেইটাই অনেক। তোমার আর ক্ষমা চাওয়ানোর কিছু নাই। বসো মা, বসো। আঙ্কেল, এই নিন আপনার কার্য টাকা। মানে শুনলাম আপনি নাকি আমার বাবার টাকা পরিশোধ করতে গিয়ে মোটা অঙ্কের টাকা সুদে ধার নিয়েছেন, তাই বাবাকে বলে টাকাটা ফেরত নিয়ে এলাম। আপনি এই টাকাটা ওনাকে দিয়ে দিবেন, আর আপনি বাবার টাকা আস্তে আস্তে শোধ করে দিন, সমস্যা নেই। আর কালকে থেকে আপনি আবার ওই জমিতে চাষ করবেন, আমি বাবাকে বলেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি বাইসা থাকো মা, অনেক বড় হও। কি খাচ্ছেন? পিঠা। তুমি খাইবা? এই যে নাও। হ্যাঁ দাও দাও দাও, পিঠা খাইয়া দেখো। এই যে মা খাও, গরিবের বাড়ির পিঠা খুব ভালো লাগবো, খাও মা। জি। কই মা, খাওন দাও। মা, এই মাই এখানে কেন? ও এখানে কি করে? আরে ও তো আইছে ওই যে ওই টাকা আর ওই জমি আমাকে ফেরত দিতে। টাকা দিছে, ওই যে কর্জ নিয়েছিলাম এটা শোধ করুম, আর ওই জমিটা আবার চাষ করবার কথা কইতাছে আর কি। কালকে থেকে আমার চাষ করা শুরু করবো। এই মাই, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই তো আবার? হ্যাঁ, আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, তত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম পুরো কান লাগেনি সাপ, আর আজকে একেবারে পুরো হাতেম তাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। তা ভালোর মধ্যে এরকম খোঁচাখুচি করস কেন? চুপ করে ব, পিঠা দিতাছি খা।